নমস্কার বন্ধুরা, আমি এখন আছি মায়াপুর ইস্কন মন্দিরে। আর এই মায়াপুর ইস্কন মন্দিরে আমি কিভাবে এলাম আপনাদের বিস্তারিত দেখাবো আর বলবো। আর এখানে এলে কী কী আপনারা দেখতে পাবেন সব কিছু একে একে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মেমারি থেকে আমি আমার যাত্রা শুরু করছি। মেমারি থেকে এখন যাব আমি সাতগেছিয়ার সামনে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি সাতগেছিয়ায় চলে এসেছি। এই সাতগেছিয়া থেকে 4টি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। সাতগেছিয়া থেকে বাঁদিকে যেটা আমার যাবার পথে বাঁদিকে যেটা সেটা শক্তিগড় হয়ে বর্ধমান চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে মালডাঙ্গা, মন্তেশ্বর, কুসুমগ্রাম, মাঝের গ্রাম এইসব। আর ডান দিকে চলে যাচ্ছে আপনার ধাত্রীগ্রাম, কানলা রোড। আমরা ডান দিকেই যাবো, ডান দিকে মন্দির পৌঁছাবো। আপনারা সঙ্গে থাকুন। সাতগেছিয়া ক্রস করছি, আপনাদের সঙ্গে আবার কথা বলছি ধাত্রীগ্রাম রেলগেটের আগে। আমি এখন ধাত্রীগ্রাম রেলগেটে আছি, আর গেট পড়ে গেছে। ওই ধাত্রীগ্রাম রেলগেট পেরিয়ে বাঁ দিক দিয়ে যদি চলে যায়, এই বাঁ দিক দিয়ে, তাহলে আমরা কানলা রোডে উঠতে পারবো। আর রেলগেট পেরিয়ে যদি 1 মিনিট বাইক চালিয়ে যাই, তাহলে আমরা কানলা কাটুয়া রোডে উঠবো। আর এই কানলা কাটুয়া রোডটায় হচ্ছে নবদ্বীপ মোড়। আর নবদ্বীপ মোড়ের কাছে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। নবদ্বীপ রেলগেট ক্রস করার পর 1 মিনিট যদি বাইক চালিয়ে আসেন, তাহলে আপনারা নবদ্বীপ মোড়ে উঠবেন, যেটা ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড়। আর এই ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড় এখান থেকে সোজা হচ্ছে আপনার কানলা, আর বাঁ দিকে হচ্ছে কাটুয়া রোড, কাটুয়া। তো আমি বাঁ দিকে যাব। বাঁ দিকে গেলে আমি সমুদ্রগড় হয়ে সোজা নবদ্বীপে পৌঁছে যাব। এই বাঁ দিকে আমি যাচ্ছি, বাঁ দিক দিয়ে সোজা এগিয়ে যাব। এই রোডটা হচ্ছে কানলা কাটুয়া রোড, আর আমি কাটুয়ার দিকে যাচ্ছি। আপনাদের তো বলাই হয়নি, আমি মেমারি থেকে আসছি। মেমারি থেকে আমাদের নবদ্বীপ ফেরিঘাটের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 থেকে 35 মিনিট। সমুদ্রগড় নিমতলা বাজার ক্রস করার পর কিছুটা আসার পর দেখবেন বাঁ দিকে একটি বড় সাইনবোর্ড দেখতে পাবেন, যেখানে দেখবেন লেখা আছে নবদ্বীপ 2 কিলোমিটার, কৃষ্ণনগর 18 কিলোমিটার, আর কাটুয়া 40 কিলোমিটার। আপনাদের বিস্তারিত দেখাবার জন্য আমি এখানে দাঁড়ালাম আর সাইনবোর্ডটি দেখালাম। তো আমি কিছুটা এগিয়ে যাই। এটা হচ্ছে হেতমপুর মোড়। এই হেতমপুর মোড় থেকেই ডান দিকে যদি বেঁকে যাই, তাহলে নবদ্বীপ রেলগেটের কাছে পৌঁছে যাব। আর নবদ্বীপ রেলগেট থেকে বাঁ দিকে স্টেশন চলে যাব, আর ডান সোজা চলে গেলে আমরা কৃষ্ণনগর চলে যাব। নবদ্বীপ রেলগেট ক্রস করছি। নবদ্বীপ রেলগেট পেরিয়েই বাঁ দিকে নবদ্বীপ ধাম স্টেশন পড়বে। আমরা সেই দিকে যাব না, আমরা সোজা যাব। সোজা সামান্য একটু যাবার পর বাঁ দিকে একটু তোরণ দেখতে পাবে, আর তার তোরণের ঠিক একটু পিছনের দিকে দেখতে পাবে জল মন্দির। এই যে এলাম এখান থেকে, দেখুন এই যে সামনে যে তোরণটি দেখা যাচ্ছে, এই যে তোরণটি, এই তোরণের নিচে দিয়ে চলে যাবেন। নবদ্বীপ শহরে স্বাগত। আমরা এখান দিয়ে যাবো, আর ওদিকে দেখুন জল মন্দির দেখা যাচ্ছে। আর এখানে একটি বড় মেলা বসবে। তো আমি জল মন্দিরের পাশ দিয়ে চলে যাব খুব সহজ উপায়ে, শর্টকাট ভাবে। তো এরপর আপনাদের সঙ্গে কথা বলবো ফেরিঘাটে, নবদ্বীপ ফেরিঘাটের কাছে গিয়ে। আমি ফেরিঘাটের সামনে চলে এসেছি। ফেরিঘাট থেকে টিকিট কাটবো, আর টিকিট কাটার পর আপনার কথা বলছি। লঞ্চের টিকিট কেটে নিয়েছি। আমাদের কাছে 10 টাকা পড়েছে। আজকে নৌকো বন্ধ আছে,
তাই লঞ্চে করেই আমাদের যেতে হবে। তো লঞ্চ ঘাটে যাই, লঞ্চের চাপি, তারপরে বলছি। এই লঞ্চে করে গেলে সুবিধা কি হবে না, আমরা জলঙ্গি নদীর উপর দিয়ে যেতে পারবো, আর জলঙ্গি আর ভাগীরথী নদীর মিলনস্থল দেখতে পাবো। এরকম লঞ্চ ঘাট। আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এই দেখুন হচ্ছে নৌকো। আর এখান থেকে স্বরূপগঞ্জের ঘাটেও যাওয়া যায়, এটা হচ্ছে নদীর ওপারে। মায়াপুর যাবার পথে আপনাদের গঙ্গা দর্শন করিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর। লঞ্চ ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিল, সামনে সোজা মায়াপুর লঞ্চ ঘাটে। আর যাবার পথে ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল দেখতে পাবে। লঞ্চে চড়ে গঙ্গা পার হওয়ার একটা আলাদাই অনুভূতি, হেভি লাগছে। এটাই হচ্ছে ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল। আমরা এখন জলঙ্গি নদীতে প্রবেশ করলাম, আর এই জলঙ্গি নদী হয়ে মায়াপুর ঘাটে প্রবেশ করবো। আর এখানে জলঙ্গি নদীর জল হচ্ছে একটু কালো টাইপের, আর গঙ্গার জলটা আপনারা ঘোলা জানেন। আর এদিকে হচ্ছে নৌকো ফেরিঘাট। লঞ্চ ঘাট থেকে বাইরে বেরিয়েই ডান দিকে দেখতে পাবেন লঞ্চের টিকিট কাটার কাউন্টার। আর এখান থেকে মায়াপুর আপনারা বাসেও যেতে পারেন, আবার টোটোতেও যেতে পারেন। সেরকম দেখুন একটি তোরণ দেখতে পাবেন, আর এই তোরণের নিচে দিয়ে আপনারা কিছুটা গেলেই ডান দিকে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। টোটোতে এখান থেকে ভাড়া নেবে 10 টাকা, আর আপনাকে একেবারে মন্দিরের সামনে নামিয়ে দেবে। টোটোতে উঠে বসলাম, নামবো একেবারে মন্দিরের সামনে। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবেন, রাস্তা দিয়ে যেতে যেতে বেশ কিছু মন্দিরও দেখতে পাবেন, যেগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি, আর এটি হচ্ছে মন্দিরের গেট, আর এটা হচ্ছে 1 নম্বর গেট। আর এই 1 নম্বর গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই হচ্ছে 1 নম্বর গেট, আর এখান থেকেই প্রবেশ করব। আর প্রবেশ করে চেষ্টা করব কোথায় কি আছে দেখাবার। ভেতরে প্রবেশ করেই বাঁ দিকে যদি দেখি, তাহলে প্রথমে আমাদের নজরে পড়বে শ্রীল প্রভুপাদের ভজন কুঠি। এখানে 24 ঘন্টা নাম সংকীর্তন হতেই থাকে। আর এই হচ্ছে মায়াপুর প্রবেশদ্বারের গেট, যেখানে লেখা আছে শ্রী শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। আর গেটের সামনে মানে শ্রীল প্রভুপাদের ভজন কুঠিরের সামনেই আছে বেশ কিছু কুপন কাউন্টার। একটা দেবেন
আজকে কত হয়েছে? 60 টাকা। কমে গেছে একটু? এখন দোলের সময় একটু কম দাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এ হচ্ছে গদা ভবন। গদা ভবন থেকে কুপন কেটেছি, আর গদা ভবনে কুপন আজকে লেগেছে 60 টাকা, নাহলে এখানে 80 টাকা করে লাগে। আর এখানে কি কি খাওয়াবে একটু দেখিয়ে দিই। রাইস, ডাল, চটপটি, ক্যাবেজ সবজি, মিক্সড ভেজিটেবল সবজি, সুইট রাইস। টাইম হচ্ছে 1টা থেকে 2টো মধ্যে। তাহলে এরপর তো ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় কি আছে, আর আপনাদের দেখাতে হবে। তো ভজনপুটি দেখাবার পর বাঁ দিকে দেখুন একটা সিঁড়ি দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে যদি এগিয়ে যায় তাহলে পুষ্প সমাধি মন্দির দেখতে পাবো। পুষ্প সমাধি মন্দির দেখতে পাবো। আর পুষ্প সমাধি মন্দিরের সামনে আছে একটি জলাশয়, দেখুন খুব সুন্দর। এক নম্বর গেটে প্রবেশ করে ডান দিক দিয়ে যদি যান তাহলে বেশ কিছু স্টল দেখতে পাবেন, সেখান থেকে আপনাদের বাড়ির জন্য প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারেন। আর এখান থেকে শিল প্রভুপাদের এই পুষ্প সমাধি মন্দিরটিকে দেখা যায়, যেটিকে খুব সুন্দর দেখতে। দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এইভাবেই এগিয়ে যাব কিছুটা, আর এগিয়ে যেতে যেতে কোথায় কি আছে আপনাদের দেখাবার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। আজকে তুলনামূলকভাবে অনেক ফাঁকা আছে, কারণ সামনে দোল আছে, ওই জন্যই তারা মহামিলন যে মেলা হয় তার জন্য তারা আজকে বেরিয়েছেন। বেশ কিছুটা এগিয়ে আসার পর সুলভ মূল্যে যে খাবার দেয় এখান থেকে সেটা দেয়। এরপর এখান থেকে দেখুন মন্দিরটিকে কত সুন্দর দেখতে লাগে। আরেকটু যদি কিছুটা এগিয়ে যায় তাহলে ডান দিকে বৈষ্ণব সমাধি ক্ষেত্র দেখতে পাবো, সেটা হচ্ছে এইদিকে। আপনাদের একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র। এই দেখুন, এটা হচ্ছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র। এখানে সাইনবোর্ড দিয়ে দিয়েছে দেখুন। আর বৈষ্ণব সমাধি ক্ষেত্রের পাশেই আছে যাত্রীদের প্রতীক্ষালয়, দেখুন দেখা যাচ্ছে। আর এই প্রতীক্ষালয়ের পাশ দিয়ে আপনাকে বাথরুমে যেতে হবে। এখান থেকে মন্দির থেকে দেখুন কত সুন্দর লাগে দেখতে। নতুন মন্দির দেখতে এসেছিলাম, কিন্তু নতুন মন্দিরের কাজ চলছে বলে এখন কয়েকদিনের জন্য বন্ধ আছে, আপনাদের দেখাতে পারবো না। আর প্রতীক্ষালয়ের পাশে আছে পানীয় জলের ব্যবস্থা, খুব সুন্দর জল, আপনারা এখানে খেতে পারেন। সেই প্রভুপাদে এই ভজনপুটি দেখতে পাবেন। গেট থেকে বেরিয়ে গেট থেকে ভেতরে প্রবেশ করে ডান দিকে যদি হেঁটে চলে আসেন তাহলে কিছুটা এগিয়ে আসার পর শিল প্রভুপাদের এই পুষ্প সমাধি মন্দির দেখতে পাবেন, আর এই চন্দ্রোদয় মন্দির দেখতে পাবেন। এই চন্দ্রোদয় মন্দিরে শিল প্রভুপাদের একটি বড় পিতলের মূর্তি আছে, আর শিল প্রভুপাদের যে ধর্মকে প্রচার করেছিলেন অ্যাকোডিয়ামের মাধ্যমে সেগুলো সাজিয়ে রাখা আছে। আর পাশে আছে পুষ্প সমাধি মন্দির।
এখান থেকে এই নতুন মন্দিরটি মানে এই বৈদিক মন্দিরটিকে দেখা যায়, খুব সুন্দর দেখতে। এখান থেকে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর মায়াপুর ইস্কন মন্দিরের যে ফুলডোম থিয়েটার আছে সেটিকে আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আজকে সত্যিই খুব ফাঁকা, আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো, নাহলে এখানে প্রচুর ভিড় হয়, ভালো করে ভিডিও বানানো যায় না, সমস্যা হয়। আপনাদেরকে বলবো, অনেকেই যারা বাইরের খাবার খেতে পছন্দ করেন না, আপনারা ইস্কন মন্দিরের ভিতরে এরকম ধরনের কিছু স্টল দেখতে পাবেন, যেখানে পুরোপুরি নিরামিষ আহার, নিরামিষ খাবার পাওয়া যায়, খুব ভালো লাগবে। তাহলে এগিয়ে যাই সোজা ফুলডোম থিয়েটারের কাছে, আর এই ফুলডোম থিয়েটারটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে মায়াপুর ফুলডোম থিয়েটারের টিকিট কাউন্টার, আর এখানে টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। আর এখানে শো টাইম হচ্ছে, এই যে চার্টে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, ভালো লাগবে। আর এখানে নবদ্বীপের 9টি দ্বীপ সম্বন্ধে দেখানো হবে, আর এখানে 360 ডিগ্রি ফুটেজে দেখানো হবে। আর এখানে সমুদ্র মন্থন আর শীল প্রভুপাদ যে ধর্মকে বিস্তার করেছিলেন, আর সেই শীল প্রভুপাদের জীবন কাহিনী সম্বন্ধে এখানে দেখানো হবে। গেট, এই হচ্ছে ফুলডোম থিয়েটারের গেট, আর গেটের ভেতর দিয়ে প্রবেশ করে দেখব কোথায় কি আছে। ফুলডোম থিয়েটারের ভেতরে প্রবেশ করেই দুধারে খুব সুন্দর এরকম ছোট্ট ছোট্ট গাছ সাজিয়ে রাখা আছে, কত সুন্দর লাগছে দেখুন। কত সুন্দর লাগছে দেখুন। ফুলডোম থিয়েটারের উপরে উঠে একটুখানি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগে দেখতে এখান থেকে দৃশ্যটা। এ হচ্ছে ফুলডোম থিয়েটার, মায়াপুর ফুলডোম থিয়েটার। আর এখান থেকে দেখুন কত সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। নতুন মন্দিরটিকে তো দেখা যাচ্ছে। এখন দোল পূর্ণিমায় এখানে খুব অনুষ্ঠান হবে, আর এই অনুষ্ঠানে অনেক স্টল বসেছে। দেখুন, ফিরে আসি, এখানে খাবো, অবশ্যই খাবো। প্রসাদের জন্য তো কুপন কেটেছি। ঠিকভাবে দেখাতে পারবো কিনা জানি না, তার আগে আরেকটি মন্দির দেখিয়ে দিই আপনাদের। মন্দিরে প্রবেশ করতে গেলে সামনে যে কাউন্টার দেখতে পাচ্ছেন, দুটি কাউন্টার, ডান দিকেরটা হচ্ছে মোবাইল ক্যামেরা ব্যাগ রাখার জন্য, আর তার জন্য 10 টাকা করে দিতে হয়। আর বাঁ দিকে জুতো রাখার কাউন্টার আছে, যেখানে জুতো পুরোপুরি বিনামূল্যে রাখা যায়। চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে মন্দিরটি, দেখুন কত সুন্দর। ইস্কন মন্দিরে এখন নতুন নতুন সব নিয়ম চালু হচ্ছে। ভেতরে তো ভিডিওগ্রাফি মোবাইল অ্যালাউ নেই, বাইরে থেকেও ভিডিও করা যাচ্ছে না, পারমিশন নিয়ে আসতে হবে, ফটো তুলে এখান থেকে চলে যেতে হবে। কেন জানি না, দোল উৎসব আসছে বলে হয়তো সিকিউরিটির জন্য করেছে, জানি না। আমরা তো বহুবার এসেছি, ভিডিও করে গেছি, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তো এরপর আপনাদের গোশালার দিকে নিয়ে যাব, আর গোশালা আপনাদের দর্শন করাবো।
এখানে যে মেলা হচ্ছে এই জন্য এখানে নতুন মার্কেট বসেছে, মানে মেলা বসেছে, যেটির নাম দিয়েছেন নিত্যানন্দ মার্কেট আর গৌর পূর্ণিমা মহোৎসব 2024। আপনাদের ঘুরে দেখাবো, তার আগে গোশালাটা দেখিয়ে আনি। গৌরাঙ্গ কুঠিরের সামনেই আছে অন্নদান। এখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়, এ হচ্ছে অন্নদান। আপনারা এখান থেকেও খেতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু আমি তো কুপন কেটে ফেলেছি গদা ভবনে, তো গদা ভবনের প্রসাদ গ্রহণ করব। আগেও গদা ভবনের প্রসাদ খেয়েছি, খুব ভালো লেগেছে। আর সামনেই দেখুন এখানে নতুন নতুন অনেক কুঠির তৈরি হয়েছে। প্রভুপাদ ভিলেজ, এটি প্রভুপাদ ভিলেজ তৈরি করেছিল, মানে প্রভুপাদের যে গ্রাম, সেই গ্রামটাই এখানে তুলে ধরা হয়েছে। এবং গোশালায় প্রবেশ করার গেট। হচ্ছে গোশালা প্রবেশের গেট। আর এই গোশালা প্রবেশ করার জন্য যে গেটটি আছে, সেখানে শুধুমাত্র গোমাতাদের ছবি দেওয়া আছে, বলদের ছবি দেওয়া আছে। কত সুন্দর দেখুন। চলুন ভেতরে ঢুকে দেখাই কোথায় কি আছে। ভেতরে ঢুকলে কিছু কাউন্টার দেখতে পাবেন এইভাবে। এখান থেকে আপনারা এখানে ক্ষীর, দই, লস্যি খেতে পারেন, খুবই সুস্বাদু। প্রসাদ গ্রহণের জন্য গদা ভবনের কাছে চলে এসেছি। এই গদা ভবন কি করে আসবেন? এই যে নতুন মন্দিরটি দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে শিল প্রভুপাদের ভজন কুটির আছে, তার গেট দিয়ে ঢুকেই বাঁ দিক দিয়ে সোজা একটু হেঁটে আসবেন। হেঁটে এসেই দেখবেন প্রবেশ পথ বলে লেখা আছে মন্দিরের এই সাইডে। আর মন্দিরের এই সাইডে প্রবেশ পথের বাইরে বেরিয়েই দেখতে পাবেন এই গদা ভবনটা। এদিকে হচ্ছে গদা ভবন। আর এই পাশ দিয়ে দেখুন, এই যে পুরো গাছটি দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে ডান দিকে একটি রাস্তা বেরিয়ে গেছে, ওইদিকে হচ্ছে নামহট্ট ভবন। আমি গদা ভবনের কুপন কেটেছি, তো গদা ভবনের প্রসাদ গ্রহণ করবো আর আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। গদা ভবনের প্রসাদে থাকে রুটি, সবজি, ডাল, পরমান্ন, সবজি তরকারি, পায়েস। মায়াপুর ইস্কনের ভিডিও কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।